তাঁর এতিম কন্যা শেখ হাসিনার নামে জমি কিনে রেখে গেছেন। গফরগাঁওয়ের খাড়ুয়া বড়াইল গ্রামে তিনি যখন 7.25% জমি কিনে শেখ হাসিনার নামে দলিল করেন, তখন সবাই তাকে নিয়ে হাসাহাসি করল, তুচ্ছ তাচ্ছিল্য করল। এরই মাঝে 2004 সালে যক্ষ্মায় আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যু শয্যায় হাসমত আলী। তখন সবাই তাকে শেখ হাসিনার নামে কেনা জমিটি বিক্রি করে চিকিৎসার খরচ মেটানোর প্রস্তাব দিল। মৃত্যুপথযাত্রী হাসমত রাজি হলেন না, বললেন, আমার মৃত্যু হলেও এ জমি বিক্রি করা যাবে না, এটা আমি এতিম শেখ হাসিনাকে দিয়েছি। আমি মরে গেলে যেন এ জমির দলিলটি তার হাতে পৌঁছে দেয়া হয়। এই বলে জমির দলিলটি তিনি স্ত্রী রমিজা খাতুনের হাতে তুলে দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যান। হাসমত আলীর মৃত্যুর পর তাঁর স্ত্রী রমিজা খাতুন শ্যামলী 2 নম্বর বস্তিতে নিদারুণ কষ্ট আর অভাব অনটনের মধ্য দিয়ে দিন যাপন করতে থাকেন। নিজেকে জমি না দিয়ে শেখ হাসিনার নামে দেয়ায় তাঁদের একমাত্র ছেলে আব্দুল কাদেরও খোঁজ খবর নেয় না রমিজার। এতে রমিজার আর দুঃখের সীমা থাকে না। অসীম কষ্টের সাগরে পড়ে শত দুঃখ কষ্টেও আগলে রাখছেন স্বামীর রেখে যাওয়া সেই জমির দলিল। ভাবেন, যে করেই হোক এই দলিল শেখ হাসিনাকে পৌঁছে দিতেই হবে। বস্তির ভাঙা খুপড়ি ঘরে একবেলা খাবার জোটে তো অন্য বেলা উপোস থাকেন। ছোট্ট এই ঘরটির ভাড়া পরিশোধ করতে গিয়ে হিমশিম খেতে হয় রমিজাকে। প্রতিদিন এক মুঠো কাঁচা চাল মুখে দিয়ে অসুস্থ শরীরে রমিজা ভিক্ষা করতে বেরিয়ে পড়েন। সারাটা দিন ভিক্ষা করেন ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ির সামনে। এখানে ভিক্ষা করেন আর প্রতিটি দিনই তিনি তাঁর স্বামী হাসমত আলীর অন্তপ্রাণ বঙ্গবন্ধুর প্রতি অজানা ভালোবাসায় নিজেকেও সমর্পণ করেন। নিজের জমি পরকে দিয়া বেড়াই ভিক্ষার ঝুলি নিয়া রমিজা দরদিনী দুঃখী মা, এ কথা জীবনে কি বলা যায়। ভিক্ষার থালাটি সামনে মেলে ধরেন আর ভাবেন, কোনোভাবে যদি এই দলিলটি শেখ হাসিনাকে পৌঁছে দেয়া যেত তবে তিনিও ভার মুক্ত হতেন। রমিজা দরদিনী দুঃখী মা, এ কথা জীবনে কি বলা যায়। বহুবার এই 32 নম্বর বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করেছেন। বছরের পর বছর কেটে গেলেও হাসমত আলীর আমানত সেই জমির দলিলটি শেখ হাসিনাকে পৌঁছে দেওয়ার কোনো চেষ্টাই সফল হয়নি রমিজার। এভাবে চলতে থাকে অভাবী রমিজার দিন যাপন। হাসমত আলী ও মানুষ, ও মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি হাসমত আলী ও রমিজার এই দুর্লভ ভালোবাসা ও ত্যাগের কথা দৈনিক কালের কণ্ঠে বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশ হবার পর সাধারণ পাঠকের পাশাপাশি নজর এড়িয়ে যায়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনারও। হাসমত আলীর স্ত্রী রমিজা খাতুন কোথায় আছেন তাকে খুঁজে বের করার জন্য নিজ কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ধানমন্ডির লেকের পাড় থেকে ভিক্ষারত অবস্থায় খুঁজে বের করা হলো রমিজাকে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার আমন্ত্রণ এবং মুহূর্তেই ভিক্ষুক জীবনের সমাপ্তি, কোনোটাই তার বিশ্বাস হতে চায় না। বস্তিতে ফিরে রীতিমতো হতবাক হয়ে যান রমিজা। কালের কণ্ঠ পত্রিকা সহ বস্তি ও আশেপাশের লোকজন তাকে ঘিরে ধরে। হঠাৎই যেন তার খাতির বেড়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রমিজার সঙ্গে দেখা করবেন, কথা বলবেন, এর চেয়ে বড় খবর বস্তিবাসী জীবনে আর ঘটেনি বলেই এমন বাঁধ ভাঙা উচ্ছ্বাস। তখন থেকে দ্রুত বদলে যেতে থাকে রমিজা খাতুনের জীবনযাপন। প্রধানমন্ত্রীর নির্দেশে শুরু হয় রমিজা খাতুনের চিকিৎসা আর
পরিচর্যা। শত ছেঁড়া কাপড়ের বদলে রমিজাকে নতুন কাপড় কিনে দেয়া হয়। চেহারায় যেন ফুটে ওঠে বহু বছরের স্বপ্ন পূরণের ছবি। এতদিন পর তিনি স্বামীর রেখে যাওয়া আমানত দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন, এর চেয়ে আনন্দের ও সুখের দিন রমিজা খাতুনের জীবনে আগে কখনোই আসেনি। যার সাথে দেখা করার জন্য শত চেষ্টা করেও দেখা করতে পারেননি এত বছর, সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নিজে তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, এ যেন অভূতপূর্ব অবিশ্বাস্য এক স্বপ্ন পূরণ। মাত্র একদিন আগের ভিক্ষুক রমিজা এই মুহূর্তে যাচ্ছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে, যেন তার বুক ফেটে কান্না আসে। মনে পড়ছে তার স্বামী হাশমত আলীর কথা। সেই মাহেন্দ্রক্ষণ বছরের পর বছর শত প্রচেষ্টা ও অপেক্ষার পর অবশেষে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা মিলল ভিক্ষা করে অতি কষ্টে বেঁচে থাকা হাশমত আলীর বিধবা স্ত্রী রমিজা খাতুনের। আবেগ ভারাক্রান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিরায়ত বাংলার মায়া মমতা মাখা নারীর আবেশ ছড়িয়ে বুকে জড়িয়ে ধরলেন মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ানো অসহায় রমিজাকে। এত বড় একটি ঘটনা যে সাংবাদিক আবিষ্কার করেছেন, তাকে পুরস্কৃত না করলে কি হয়? কালের কণ্ঠে প্রকাশিত ওই সংবাদের প্রশংসায় প্রধানমন্ত্রী তাঁকেও বিরল পুরস্কারে ভূষিত করলেন। হাশমত আলীর জমিতে রমিজা খাতুনের জন্য বাড়ি বানানো সহ পুরো জীবনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাড়ি না হওয়া পর্যন্ত হাসপাতালে তার উন্নত চিকিৎসা চালিয়ে নেয়ার নির্দেশ দিলেন। আর এভাবেই স্বামীর বিরল ভালোবাসার প্রতিদানে নিমেষেই বদলে যেতে থাকে রমিজা খাতুনের জীবনের ছক। হাসপাতালে চিকিৎসাধীন রমিজার যা যা খেতে মন চায় সবই খাওয়ানো হয় তাকে। একে একে সব ইচ্ছে পূরণ করা হয় তার। এরই মাঝে হাসপাতালের নিবিড় পরিচর্যা ও উন্নত স্বাস্থ্যসেবায় তৃপ্ত রমিজা খাতুন প্রধানমন্ত্রীর সঙ্গে ঘটে যাওয়া স্বপ্নের মতো দুর্লভ ঘটনাটিতে ফিরে যান। হ্যাঁ, আমার বুকে পাঞ্জাটা ধরে রাখছে, আমি পুরো কান্দাকুটি করলাম। এই সময় মনে হয়েছে কি কম, আমার চোখে পানি হয়েছে, মনে হচ্ছে বুকটা আমার ফাঁক হয়ে গেছে। কইছি, মা এই যে আমার দায়িত্ব শেষ, তোমার বাবা যা দিয়ে গেছে আমার দায়িত্বটা শেষ, আমার দায়িত্ব আমি রাখতে নাই, আমি যেন রয়েছি না, আমার দায়িত্বটা আমি লগে রাখছি। তার দুনিয়াতে কেউ নাই, ভাই নাই, বোন নাই, মা নাই, এখন জনগণ যত আছে সবাই ভাই বোন। দীর্ঘ সংসার জীবনে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ আর শেখ হাসিনার জন্য নিঃস্বার্থ নিবেদিত প্রাণ হাশমত আলীর নানান ঘটনা ও স্মৃতির কথাও মনে পড়ে রমিজার। যদি শুনছে উমুক কারণ মিটিং হইতেছে কি মিছিল হইতেছে, তখন হ্যাঁ হ্যাঁ চলে গেছে। এই গাড়ি ফেলানো হয়েছে, এই গাড়ির জমা 3 দিন 4 দিনের জমা, গাড়ি 32 নম্বরে দিন রাত 24 ঘন্টা বয়ে থাকতো, ডিউটি করতো। যে আমার মেয়ের যদি পাই তো আমি তার লগে কথা বলবো। বলতে বলতে তার মনে পড়ে যায় পেছনের দিনগুলোর অনেক অনেক কথা। তার তো সবই গেছে গা দুনিয়াতে, বাপ গেছে গা, ভাই গেছে গা, সবই গেছে গা। আল্লাহ, আমি তার মেয়ে বানাই তার লেগে আমি দোয়া করলাম সে দুনিয়াতে বাচ্চা থাকে। সেই কথা মনে হলে কইছে না, চিৎকার শুরু করছে, বাতের চোখের পানি বাতের মধ্যে সমানে পড়ছে টলটলাইয়া। দলিলটা আমি অনেক কষ্ট করে রাখছি, আমার লগে লগে বুকে বাজায় রাখছি। যদি আমি গাছ রয়েছি গাছ তলে রাখছি, যদি বস্তি থাকছি বস্তিতে রাখছি, যেইখানে গেছি আমি দলিল কোনো দিই নেই। আল্লাহ সত্যকার হয়ে থেকে তা হ্যাঁ। আর আমার স্বামী যেরকম কান্দা করতে গেছে, আল্লাহ তুমি যদি তার লগে সাক্ষাৎ করে দাও। আমার এতিম শেখ হাসিনার জন্য জমি কেনা, চিকিৎসার অভাবে হাশমত আলীর কষ্টকর মৃত্যু, হাজারো কষ্টের হাজারো স্মৃতি আছে তার বুকের গভীরে, মনের গহীনে। প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক এম আব্দুল্লাহর নিয়মিত চিকিৎসা তত্ত্বাবধানে রমিজা খাতুনের স্বাস্থ্যের বেশ উন্নতি হতে থাকে দিনে দিনে। উপাচার্য অধ্যাপক প্রাণগোপাল দত্তের কাছে প্রধানমন্ত্রীর সাড়া দেওয়ার ঘটনাটি মানবতার একটি শক্তিশালী উদাহরণ হিসেবে জায়গা করে নেয়। এবং সাংবাদিকরা যে ইচ্ছা করলে এই সমাজের অনেক কিছু তুলে আনতে পারেন সমাজের মঙ্গলের জন্য, এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মজিদ ভূঁইয়া মনে করেন, হাশমত আলীর এই নিঃস্বার্থ ও ত্যাগের অভিনব ঘটনা মানুষের মনে নতুন এক বোধ ও আদর্শের জন্ম দিয়েছে। বাংলাদেশে ভোগের রাজনীতির পাশাপাশি ত্যাগের রাজনীতির একটা অসাধারণ বিরল উদাহরণ।
এবং হাশমত আলীর এই ত্যাগের রাজনীতির এই দর্শন যদি আমাদের দেশে আরও লক্ষ লক্ষ হাশমত আলী এই অনুসরণ করে এবং অন্যরাও যদি এটা অনুসরণ করে, তাহলে এই দেশে রাজনৈতিক হানাহানি, হিংসা, প্রতিহিংসা বন্ধ হয়ে যাবে বলে আমি মনে করি। হাশমত আলীর বিরল ভালোবাসার সেই অদ্ভুত অভিজ্ঞতার কথাই বলেছেন হায়দার আলী। ভ্যান গাড়ি চালিয়ে, রিক্সা চালিয়ে এই বঙ্গবন্ধু করতে করতে তার ছেলের নামে নয়, স্ত্রীর নামে নয়, নিজের নামেও নয়, সেখানে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নামে জমি রাখছে। এটা আমাকে বিস্মিত করে নাই, আমি এটাকে ধারণ করছি। আমি দীর্ঘ 2 মাস এটার পিছু লেগেছিলাম। আমি চাইছি এমন একটা রিপোর্ট করতে, আমাদের যে ভোগের রাজনীতি এইটার বিপরীতে যে একটা ঘটনা, এইটাকে আমি তুলে ধরতে চাইছি। আজ রমিজা ভিক্ষা করতে হবে না, রমিজার সেই জায়গায় বাড়ি করে দিবে, রমিজা সুখে থাকবে। এটাই আমার এটা এর চেয়ে আর আনন্দ আর কিছু নাই। হাশমত আলীর দেয়া জমিতে রমিজার জন্য বাড়ি বানিয়ে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ময়মনসিংহের গফরগাঁও থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এসেছেন স্থানীয় প্রশাসন। গণভবনে রমিজা খাতুনের দলিল হস্তান্তর কাজের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হল প্রধানমন্ত্রীর একান্ত সচিব 2 সেলিমা খাতুনের হাত ধরে। তিনি নিজেও যেন প্রধানমন্ত্রীর মতো রমিজা খাতুনকে আদরে ভালোবাসায় আপন করে নিলেন। গণভবনে রমিজা খাতুন ভাবছেন, মাত্র কিছুদিন আগেও যিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করতেন, আজ সেই তিনি প্রধানমন্ত্রীর সংস্পর্শে তাঁর বাসভবনে। এমন বিস্ময়কর কথা ভাবতে ভাবতেই দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাশমত আলীর ভালোবাসায় দেয়া জমিতে রমিজা খাতুনকে বাড়ি বানিয়ে দেওয়ার জন্য সেই দলিলে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রীর হাতের স্বাক্ষরটি যেন মুক্তোর মালা হয়ে ভালোবাসা ও মায়া মমতায় জড়ানো ঐতিহাসিক এক সম্পর্কের আরো বিস্তৃতির ছাপ তৈরি করল। বিরল ভালোবাসার অনুভূতি মেশানো জমির দলিলটি তৃপ্তির সঙ্গে রমিজা খাতুনের হাতে তুলে দিয়ে তিনি যেন পরম শান্তি পেলেন। এর মাধ্যমে হাশমত আলীর ভালোবাসাটাই যেন জিয়ে রাখলেন নিজের বুকের ভেতরে। আবেগ ভারাক্রান্ত প্রধানমন্ত্রী সে কথাই বললেন। আমার আজকে এত ভালো লাগছে এবং মনে হচ্ছে আমি এটা তার যে ভালোবাসাটাকে আমি কাছে রাখলাম। হাশমত আলীর ত্যাগের মূল্যায়ন করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টিকে তাঁর রাজনৈতিক জীবনে আদর্শ ও প্রেরণার একটি বড় শক্তি বলে অভিহিত করেছেন। আমি মা, বাবা, ভাই সব হারিয়ে যে বাংলাদেশে আসলাম, তখন ফিরে আসাটা এটা কেন আমি এসেছিলাম, কে আমার ভরসার স্থল ছিল, সেই জন্য এদেশের মানুষ এই হাশমত আলীদের জন্য, তাদের হাশমত আলীদের মতো অগণিত মানুষের ভালোবাসা, এটাই ছিল আমার একমাত্র ভরসা। এবং এখনও যে আমি রাজনীতি করে যাচ্ছি এবং আমি যে বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে আমি যে চলতে পারছি, সেই শক্তি সাহসটা কিন্তু আমাকে যোগাচ্ছে এই উপরে আল্লাহ, নিচে এই ধরনের অগণিত মানুষের অফুরন্ত ভালোবাসা। সেটাই কিন্তু আমার সবথেকে বড় শক্তি, সবথেকে বড় জোর। বর্তমান রাজনীতিতে ভোগবিলাস আর রাজনীতি করে কিছু পাওয়ার যে অসুস্থ প্রতিযোগিতা, তার সমালোচনা করে হাশমত আলীর ত্যাগের ঘটনাটিকে কর্মীদের জন্য আদর্শ ও অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে নিজেদের মধ্যে ধারণ করার কথাও বললেন তিনি। রাজনীতি করার উদ্দেশ্যই হলো কিছু আর্থিকভাবে লাভবান হওয়া, বাড়ি গাড়ির মালিক হওয়া, পোস্ট পজিশন নেওয়া, সামাজিক স্ট্যাটাস নেওয়া। এটা গেছে এক ধরনের রাজনীতি। কিন্তু যে রাজনীতি আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি, যে আদর্শ আমরা শিখি, সেটা হলো ত্যাগের রাজনীতি, মানুষের জন্য কাজ করা, নিজের ভোগ বিলাসের জন্য রাজনীতি না। ঘটনাটির গভীরতা বোঝাতে গিয়ে কালের কণ্ঠের ওই সংবাদ এবং সাংবাদিক হায়দার আলীর কৃতিত্বকে অকপটে উচ্চে তুলে ধরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং দোয়া করি, কারণ তুমি একটা মহৎ কাজ করে করে দেখালা। যে এই ধরনের সাংবাদিকতা অনেকভাবে করে, কিন্তু এই যে ঘটনাটা, সত্যটা তুলে ধরা, যার থেকে আমি জানতে পারলাম, ওটা আমি কখনো জানতে পারতাম না। এই জিনিসগুলো এত ডিটেল আমার জানাই ছিল না, আমি পরে খবর নিলাম যে কী ব্যাপার, এরকম আমি জানলাম না।
যে তুমি যে জিনিসটাকে আবার সামনে নিয়ে আসলো, যার থেকে আমি জানতে পারলাম। হাশমত আলীর বিরল ভালোবাসার কথা